নমস্কার বন্ধুরা, আমি আজকে বানাবো গুজরাটি খামবি। গুজরাটি খামবি কিভাবে বানাতে হয় চলুন দেখা দিচ্ছি। প্রথমে আমি নিয়েছি দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা আমি এখানে আগুনে একটু পুড়িয়ে নিচ্ছি। দেখুন এইভাবে শুকনো লঙ্কা দুটাকে পুড়িয়ে নিচ্ছি। এভাবে পুড়িয়ে নেবেন আপনারাও এরকমভাবে। শুকনো লঙ্কাটা খুবই দরকার, পুরোটা স্যান্ডটা খুব ভালো আসে, এর জন্য আমি দুটো শুকনো লঙ্কাকে পুড়িয়ে নিয়েছি। এখানে এরকম একটা আমলদিস্তার মতো ছোটো একটা নিয়েছি। এখন আমি শুকনো লঙ্কাটা এইভাবে ভেঙে গুঁড়ো করে দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি আদা কোচানো, তারপরে একটু দিয়েছি কাঁচা লঙ্কা টুকরো টুকরো করে নিয়েছি অল্প একটু। তারপরে আমি এইভাবে কুটে নিয়েছি। কোটানো হয়ে গেছে, তারপরে আমি এখানে সরাই দিয়ে বসা দিচ্ছি বাটি। তারপর দিয়েছি আমি এখানে এক বাটি বেসন। বেসনটা যদি এক বাটি দিয়েছি, দইটাও এক বাটি দিতে হবে। আমি দইটাও ঢেলে দিচ্ছি, যেহেতু বেসন এক বাটি দিলে দই এক বাটি দিবেন, তাহলে খাটকাটা খুব সুন্দর হবে। দিয়ে দিচ্ছি পেস্ট, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা আদা পেস্ট করেছিলাম, এটাকে দিয়ে দিচ্ছি আমি। দিয়ে দিচ্ছি একটু হলুদ, দিয়ে দিচ্ছি একটু লবণ। দিয়ে আমি সবগুলোকে আমি একসাথে মিক্সড করে নিচ্ছি। তারপরে ওই বাটি দিয়ে আমি এক বাটি জল দিচ্ছি। আমি আরো এক বাটি জল দিয়ে দিচ্ছি। এখন এরকম পাতলা করে রাখবেন আপনারাও, কারণ যেহেতু এটা আগুনে দিলে পরে ভারী হয়ে যাবে, এর জন্য পাতলা করাটাই ভালো। পাতলা করে নেবেন। এখন বন্ধুরা এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানটার মধ্যে আমি এরকম একটা ছাঁকনি নিয়েছি। এখন আমি ব্যাটারটাকে ঢেলে দিচ্ছি। আমি এখন গ্যাসে বসে দিচ্ছি। গ্যাসে বসে দিয়ে গ্যাসটাকে একটু আমি কম করে দিয়ে নিচ্ছি, কারণ বেশি গ্যাসটা বাড়ায় দিলে দলা দলা ধরে যাবে, এর জন্য গ্যাসটা কম করে দিয়ে নিচ্ছি। ভারী হয়ে গেছে, আর একটু হয়ে যাবে, মোটামুটি 10-15 মিনিট এটা জাল করতে হবে। এখন ভারী ভারী হয়ে আসছে, দেখুন হয়ে গেছে আমার খামিটা। দেখুন খুব এরকম ভারী রাখবেন, এরকম এখানে হাতার মধ্যে থেকে পড়ছে না, ভারী হয়ে গেছে। এখন আমি নামাই দিচ্ছি। দেখুন এরকম একটা স্টিলের থাল নিয়েছি, থালটা উল্টো করে নিয়েছি। আমি এটা ঢেলে দিচ্ছি অল্প অল্প করে। এরকম কেক বানানোর একটা স্ক্র্যাপার আছে, স্ক্র্যাপারটাকে দিয়ে আমি প্লেন করে দিচ্ছি। এটাকে আমি ছড়াই দিচ্ছি। আমি আরেকটা থাল দিয়ে দিচ্ছি। সেম পজিশনে আমি আবার করছি এটার মধ্যেও। দেখুন দুইটা থালে আমি দিয়ে দিচ্ছি। এখন ঠান্ডা করতে দিচ্ছি। তরকার জন্য আমি এখানে তেল বসা দিয়েছি। দিয়ে দিচ্ছি আমি এখানে সর্ষা, কালো সর্ষা। দিয়ে দিচ্ছি আমি একটু চিনি, দিয়ে দিচ্ছি একটু লবণ, দিয়ে দিচ্ছি আমি কারি পাতা, দিয়ে দিচ্ছি আমি একটু জল। এখন ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এরকম একটা চাকু নিয়েছি, চাকুর দিকে আমি শেপ শেপ করে কেটে নিচ্ছি। দেখুন খুব সুন্দর হয়ে গেছে। দেখুন এভাবে করে সবগুলোকে আমি বানিয়ে নিচ্ছি। এখন সবগুলাকে এবার হয়ে গেছে। আমি সবগুলোকে হয়ে গেছে, আমি এখন প্লেট সাজিয়ে দিচ্ছি। দেখুন আমার সবগুলা প্লেট সাজানো হয়ে গেছে। আমি এখন ঢেলে দিচ্ছি, তরকারিটাকে ঢেলে দিচ্ছি। আমি একটু দিয়ে দিচ্ছি নারকেল কুচানো। বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন আরো নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। খুব সুন্দর হয়ে গেছে গুজরাটি খামবি।
আপনার বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে।